আসসালামাইকুম ডিয়ার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে কিছু থাকবে চমকপ্রদ তথ্য, আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ প্রায় 6 সপ্তাহ অতিক্রম করেছে, একটি দীর্ঘস্থায়ী জটিল সংঘাতে পরিণত হয়েছে, যেখানে এখনও কোনো পক্ষ স্পষ্ট জিততে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরানে পুরোপুরি দুর্বল হয়নি। তাদের মিসাইল প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বড় অংশে সক্রিয় রয়েছে এবং তারা হরমুজ প্রণালীর মতো কৌশলগত জায়গা নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে ইসরায়েলও চাপে রয়েছে। তারা ইরানের পাশাপাশি লেবানন, হিজবুল্লাহ এবং গাজার হামাসের দিক থেকেও একাধিক ফ্রন্টের চাপের মধ্যে রয়েছে। এই কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং ইসরায়েলের ভেতর রাজনৈতিক চাপও বাড়ছে। এমনকি দেশটির নির্দিষ্ট নেতৃত্ব নিয়েও সমালোচনা বাড়ছে, কারণ এত বড় সামরিক শক্তি ব্যবহার করেও এখনও নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি ইসরায়েলের পক্ষে। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে। ইরান হরমুজ প্রণালীর প্রভাব বিস্তার করার বিশ্বব্যাপী তেলের সরবরাহ কমে গেছে এবং দাম অনেক বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তেল সংকটের একটি, যা ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে। একই সঙ্গে আইএম সতর্ক করেছে, এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। বিশেষ করে তারা তেল আমদানির উপর নির্ভরশীল দেশ, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ দীর্ঘ হলে এই প্রভাব আরও বাড়তে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি হলো, যুদ্ধ থেমে নেই, বরং ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে, সংঘাতের রূপ নিচ্ছে। একদিকে সরাসরি হামলা কমলেও অন্যদিকে অর্থনৈতিক, সামরিক ও আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মিডল ইস্ট এখনও একটি হাই রিস্ক জোনে পরিণত হয়েছে, যেখানে যে কোনো সময় আবার বড় ধরনের হামলা ও নতুন দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইরানের জন্য দোয়া করবেন, ইরান যেন এই যুদ্ধে জয়লাভ করে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।